যে কোনো সরকার আজ আছে কাল নাই, ক্ষমতা খালি কোনো চিরস্থায়ী না। সেই টাইমে সে যদি প্রকৃত একজন মানুষ হতো তাহলে ছাত্র আন্দোলনে সে পাশে থাকা উচিত ছিল তাকে, কারণ সে দেশের হাজার হাজার লোক তাদেরকে এই ছাত্ররা কিন্তু ওরকে খেলা দেখে। যিনি ঘরে কেন বসে থাকলো, তার কি ওই ক্ষমতা আগে দরকার ছিল? সে তো কোটি কোটি টাকা মালিক, তার তো এমপিগিরি না করলেও পারতো, তো এমপিগিরি কেন বসে গেল? আমি তো বলিনি নাম চেঞ্জ করবো, এই কথা কোনোদিন কাউকে বলিনি, তখনও বলেছেন আপনি, টিভিতেও বলিনি যে আমি কেন আমার নাম চেঞ্জ করবো। আমার নামটা তোমার নিজের দেওয়া, আমার এই নামটাকে আরো দেওয়া না। ডিবিতে যখন নিয়ে যাই সেই টাইমে তো আমরা ওখানে নজরুল সঙ্গীত যাতে না গাই, রবীন্দ্রসঙ্গীত জন্য না গাই, এই জন্যই তার আমাকে তাকে একটা মুসলেখা নিয়েছিল। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে। আপনাকে একবার যখন ডিবি হারুন নিয়ে গিয়েছিল, একটা ঘটনা আমি জানি যে তখন হচ্ছে আপনি আমাদের যে নজরুল সঙ্গীত এবং রবীন্দ্রসঙ্গীত আপনি বিকৃত করে গানটা করেছিলেন, এবং এটার জন্য কিন্তু এটার কারণেই কিন্তু আপনি একদম জাতিসংঘ পর্যন্ত বিবৃতি দিয়েছে, এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল থেকে শুরু করে অনেকগুলো আন্তর্জাতিক মিডিয়া আপনাকে নিয়ে কথা বলেছে। যেটা বলছিলাম যে আপনি নজরুল সঙ্গীত এবং রবীন্দ্রসঙ্গীত বিকৃত করে গিয়েছিলেন, এবং তখন যখন আপনাকে ডিবি অফিসে নেওয়া হয়েছিল আপনি নিজে একটা বিবৃতি দিয়েছিলেন যে আমি আর কখনো কোনো গানকে বিকৃত করব না এবং কোনো বিকৃত ভিডিওস বানাবো না, এবং আপনাকে বলাও হয়েছিল যে আপনি যেন আপনার নামের আগে হিরো কথাটা বাদ দিয়ে দেন, আপনার নামটা চেঞ্জ করে ফেলেন। তো এই প্রসেসটা কি আসলে, আপনি কি আপনার নাম চেঞ্জ করেননি কেন তখন? আমি তো বলিনি নাম চেঞ্জ করবো, এই কথা কোনোদিন কাউকে বলিনি, তখনও বলেছেন আপনি, টিভিতেও বলিনি যে আমি কেন আমার নাম চেঞ্জ করবো। আমার নামটা তোমার নিজের দেওয়া, আমার এই নামটাকে আরো দেওয়া না। আর ডিবি আসলে আপনি ডিবিতে যখন নিয়ে যাই সেই টাইমে তো আমরা ওখানে নজরুল সঙ্গীত যাতে না গাই, রবীন্দ্রসঙ্গীত জন্য না গাই, এই জন্যই তার আমাকে তাকে একটা মুসলেখা নিয়েছিল যে আমাদের এই দেশের মনে করেন এই নজরুল সঙ্গীত রবীন্দ্রসঙ্গীত যাতে না গায়। শুধু কি ওই দুটো গান নাকি বিকৃত যে কোনো ধরনের গান না গাইতে? এই ধরনের গান, দেশের মনে করেন যে কোনো ধরেন এরকম বড় বড় যে আন্তর্জাতিক যে গান, যে গানগুলোর নাম ডাক বেশি আমাদের, এই ধরনের গানগুলো একটু গাইতে মানা করছিল। আচ্ছা আচ্ছা। আর আমি এই ধরনের গান গাইতেও চাইনি, গাইতেও চান না, কারণ আপনি নিজেই তো বানাতে পারেন গান এখন। সেটাই। গানের লিরিক্সগুলো কে লেখে? যে সমস্ত আমরা ফানি টাইপের গানগুলো করি সেগুলো আমি লিখি, আর কোনো মৌলিক কোনো গান হয় সেগুলো আপনাদের যারা গান লেখে তাদের থেকে নিয়ে গেলি। আচ্ছা, এই আরাফাত সাহেবকে নিয়ে যে গানটা গেয়েছেন সেটা তো বাদাম বাদাম কাঁচা বাদামের অনেকটা সুর নকল করা। না, ওটা শুন না, এটা আমরা ওদের পালাবো পালাবো মুরাদ হাসান এই গানের ওই কোয়ালিটি গানটা করেছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ ভালো। আচ্ছা, আপনি নাকি দেশের বাইরে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্রের ভিসাও করার জন্য আবেদন করেছিলেন, এটা কি সত্যি? কেন করেছিলেন? আমি তো আমরা যেহেতু আমাকে সারা ওয়ার্ল্ডে চেনে, আমি তো বিভিন্ন জায়গাতে আপনি প্রোগ্রামের জন্য যেতেই পারি, ঘুরতে যেতে পারি। আমি তো মনে করেন ঘুরতে গেছি এর আগে, আমি মনে করেন কলকাতা গেছি, দুবাই গেছি, আরও মনে করেন যুক্তরাষ্ট্রের জন্য আমরা অ্যাপ্লাই করছি, আরও অন্য দেশে অ্যাপ্লাই করছি। আমাকে যেহেতু সারা ওয়ার্ল্ডে চেনে, আমি যে কোনো প্রোগ্রামে যাই, যে কোনো মনে করেন হলে যে শোরুম উদ্বোধন করতে যাই, ভিসা লাগান থাকলে আমাকে যে কোনো টাইমে সুবিধা হয় যেতে। একদম একদম। আচ্ছা, সাকিব আল হাসান সম্পর্কে আপনি কি কিছু বলতে চান? সম্প্রতি তো শুনেছেন যে তিনি এমপি ছিলেন এবং তার বিরুদ্ধে একটা মামলাও হয়েছে, যেটা হচ্ছে হত্যা মামলা, যে এখন এটা নিয়ে কিন্তু অনেক কথা উঠছে, আপনি কি বলবেন এখানে? দেখুন, আমরা হত্যা মামলায় আমরা করতে চাইলে কিন্তু করতে পারি সবার বিরুদ্ধে, কিন্তু আমাদেরও সে সাক্ষী প্রমাণ থাকে। যেমন আমি আরাফাতের বিরুদ্ধে মামলা করছি, তাই আমাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল, অন্যায়ভাবে মারা করছি, কারণ এটা ফুটেজ আছে। তো এইরকম তারা দলীয় হত্যা মামলা, যেহেতু আমরা আওয়ামী লীগ সরকার একাধিক লোকজনের ছাত্রদের হত্যা করেছে তাদের নির্দেশে, যে সাকিব আল হাসানের আসনে যদি মনে করেন কোনো হত্যা হয়ে থাকে ছাত্রছাত্রী, তাহলে অবশ্যই সাকিবের নাম আসবে, কারণ সে সকলের আগে হলে একবার ভাবতো সকলের আগে দেশ আগে। এমপি মানে যে কোনো সরকার আজ আছে কাল নাই, ক্ষমতা খালি কোনো চিরস্থায়ী না। সেই টাইমে সে যদি প্রকৃত একজন মানুষ হতো তাহলে ছাত্র আন্দোলনে সে পাশে থাকা উচিত ছিল তাকে, কারণ সে দেশের হাজার হাজার লোক তাদেরকে এই ছাত্ররা কিন্তু ওরকে খেলা দেখে। আমাদের 80-90 বয়স্কের ছেলেপেলে এখন লোকজন করে 50 বছরের লোক খেলা দেখে না, ইয়াং জেনারেশন যারা তারা খেলা দেখে তাদেরকে মনে করে মারধর করে রাস্তায়, সে ঘরে বসে থাকলো কেন? তিনি ঘরে কেন বসে থাকলো? তার কি ওই ক্ষমতা আগে দরকার ছিল? সে তো কোটি কোটি টাকা মালিক, তার তো এমপিগিরি না করলেও পারতো, তো এমপিগিরি কেন বসে গেল? সে এমপিগিরিতে সে করে বিভিন্ন খেলে টাকা পায়, বিভিন্ন মনে করেন হলে দেয় বিজ্ঞাপন করে টাকা পায়, শোরুম উদ্বোধন করে টাকা পায়, তার কেন এমপিগিরি করতে হবে?
তার এতই ক্ষমতার দরকার, ভালো কথা। ওর আসনে ওর সামনে আমাদের ছাত্র মারা গেছে, সে চুপ কেন? সে তো একটা অন্যায়, চুপ থাকা এটা অন্যায়। সে যে অন্যায়কে প্রশ্রয় দেয় সে একটা অন্যায়কারী, সে অবশ্যই অন্যায় করেছে। এটা কারণ সত্য আন্দোলনের পাশে সে ছিল না, তার এলাকায় যদি হত্যা হয়ে থাকে সেই হত্যার বিচারের মধ্যে আবার অবশ্যই তাকে নিতে হবে। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।